বন্ধুরা, টাকা এমন একটি জিনিস যেটার জন্য আমরা সারাদিন পরিশ্রম করি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পকেটে থাকা নোটটি এলো কিভাবে? এটা কি শুধুমাত্র একটি কাগজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারিশমা? আবার কথায় আছে, টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে। সরকারের কাছে কিন্তু টাকা ছাপানোর মেশিন আছে, কিন্তু সরকার ইচ্ছা মতো টাকা ছাপায় না কেন? বাংলাদেশে এত গরিব মানুষ আছে, সরকার তো ইচ্ছা করলে টাকা ছাপিয়ে সবাইকে বড়লোক করতে পারতো, কিন্তু কেন বড়লোক করছে না? তো আজকের এই ভিডিওতে টাকা সম্পর্কে কিছু অ্যামেজিং ফ্যাক্ট জানবেন, যেগুলো আপনাকে অবাক করবে, এবং দেখবেন যে বাংলাদেশে টাকা কিভাবে তৈরি হয়। বন্ধুরা, প্রথমে আমরা জানবো কোন টাকা তৈরি করতে কত টাকা খরচ হয়। বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী 1 টাকার একটি কয়েন তৈরি করতে 95 পয়সা খরচ হয়, এবং 2 টাকার একটি কয়েন তৈরি করতে 20 পয়সা খরচ হয়। এরপর 5 টাকার একটি কয়েন তৈরি করতে 95 পয়সা খরচ হয়। বাংলাদেশের সব থেকে বড় নোট হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকার নোট তৈরি করতে সরকারকে খরচ করতে হয় মাত্র 7 টাকা। অন্যদিকে 500 টাকার একটি নোট তৈরি করতে মোট খরচ হয় 6 টাকা। আর 100 টাকার একটি নোট তৈরি করতে সরকারের খরচ পড়ে মাত্র 4.5 টাকা। যেহেতু বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে থাকে, তাই বাংলাদেশ ব্যাংক সবাইকে অনুরোধ করে এই টাকাগুলো যত্ন সহকারে ব্যবহার করতে। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব টাকশালে টাকা কিভাবে তৈরি করা হয়। টাকা তৈরির গোপন রহস্য সবগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা আমাদের ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো টাকা ছাপানোর প্রথম ধাপটি কোনো কারখানায় নয়, শুরু হয় একজন শিল্পীর টেবিলে। একটি নতুন নোটের ডিজাইন তৈরি করতে মাসের পর মাস, এমনকি বছরও লেগে যায়। কেন জানেন? কারণ এখানে সৌন্দর্যের চেয়েও লক্ষ্য করা হয় সর্বোচ্চ নিরাপত্তা বা সিকিউরিটি, যাতে কেউ চাইলেও এই নোটটিকে জাল করতে না পারে। এই প্রক্রিয়াকে বলা হয় এনগ্রেডিং। শিল্পীরা অত্যন্ত নিখুঁতভাবে স্টিলের প্লেটের উপর সূচের চেয়েও সূক্ষ্ম লাইন কেটে এই নকশা ফুটিয়ে তোলেন। আধুনিক নোটে এমন কিছু গোপন সংকেত থাকে যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব, যেমন মাইক্রো প্রিন্টিং। ম্যাগনিফাইং গ্লাস ছাড়া এই লেখাগুলো অত্যন্ত সাধারণ কোনো সরলরেখা মনে হবে। এছাড়াও থাকে বিশেষ কালার শিফটিং কালি। নোটটি একটু নড়াচড়া করলেই এর রং তামাটে থেকে সবুজ কিংবা নীল থেকে বেগুনিতে বদলে যায়। এই বিশেষ কালিও ডিজাইন প্লেটগুলো পৃথিবী হতে কয়েকটি গোনা প্রতিষ্ঠান তৈরি করে, এবং এগুলো অত্যন্ত কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা থাকে। তো বন্ধুরা, এবার আসা যাক সব থেকে বড় ভুল ধারণায়। আমরা যাকে কাগজের টাকা বলি, তা আদেও কোনো সাধারণ কাগজ নয়। সাধারণ কাগজ তৈরি হয় কাঠের মণ্ড থেকে, যা পানিতে ভিজলে সহজেই গলে যায়। কিন্তু ব্যাংক নোট তৈরি হয় মূলত তুলা এবং লিনেনের মিশ্রণে। বেশিরভাগ দেশের মুদ্রায় প্রায় 75% তুলা এবং 25% লিনেনের ব্যবহার করা হয়। এই বিশেষ মিশ্রণ নোটটিকে অবিশ্বাস্য রকমের শক্তিশালী করে তোলে। সাধারণ কাগজ সামান্য ভাঁজ করলেই ছিঁড়ে যায়, অথচ একটি টাকার নোটকে 4000 বার ভাঁজ করার পরও এটি ছিঁড়তে শুরু করে। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব ওয়াটারমার্ক ও সিকিউরিটি থ্রেড নিয়ে। তুলা ও লিনেনের এই বিশেষ মিশ্রণ দিয়ে তৈরি কাগজ বড় পাইপে পেঁচিয়ে পৌঁছে যায় প্রিন্টিং কারখানায়। এরপরে সেই জাদুকারী ছবির কথা, যা কেবল আলোর সামনে ধরলেই দেখা যায়, যাকে আমরা ওয়াটারমার্ক বলি। অনেকে ভাবেন এটা বুঝি কোনো বিশেষ কালিতে ছাপানো হয়, কিন্তু অবাক করার বিষয় হলো এতে এক ফোঁটাও কালি ব্যবহার করা হয় না। টাকা তৈরির একদম শুরুতে যখন মিশ্রণটি তরল মণ্ড অবস্থায় থাকে, তখন মেশিনের ভান্ডিরোল নামের একটি বিশেষ রোলের সাহায্যে এই ছবি ফুটিয়ে তোলা হয়। ভেজা কাগজ এই রোলের নিচ দিয়ে যাওয়ার সময় ছবির উজ্জ্বল অংশগুলোতে কাগজ পাতলা হয়ে যায়, এবং ছায়ার জায়গাগুলোতে একটু ঘন বা মোটা থাকে। কাগজ শুকানোর পর পুরুত্বের এই তারতম্যর কারণেই আলোর সামনে ধরলে নিখুঁত প্রকৃতির ভেসে ওঠে। তো বন্ধুরা, সমস্ত প্রিন্টিং এবং ছাপ দেওয়ার কাজ শেষ, কিন্তু এগুলো তো বড় বড় কাগজের শিট, এগুলো আমাদের মানি ব্যাগের সাইজে আসে কিভাবে? এখন আমরা দেখব ফ্যাক্টরি প্রসেসর সব থেকে স্যাটিসফাইং পার্ট, যেখানে চোখের পলকে বড় বড় শিটগুলোকে কেটে সুন্দর বান্ডিল বেরিয়ে আসে, এবং অটোমেটিক মেশিনের চড়ে সোজা চলে যায় ভোল্টে। প্রথমে বড় শিটগুলোকে নিয়ে যাওয়া হয় হাই স্পিড কাটিং মেশিনে, যেখানে সেন্সর এতটাই নিখুঁত হয়ে থাকে যে চুল পরিমাণ এদিক ওদিক হয় না। মেশিনের ধারালো ব্লেড
উপর থেকে নেমে আসে এবং হাজার হাজার সিটকে একসাথে কেটে একদম সাইজ মতো আলাদা করে ফেলে। এই দৃশ্যটি দেখা যে কোনো মানুষের জন্য অদ্ভুত এবং শান্তির অনুভূতি দেয়। কাটার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় সিল মেশিনে, যেখানে সঙ্গে সঙ্গে সিলও করে ফেলা হয়। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। ব্যাংক বা ভোল্টে পাঠানোর জন্য এই ছোট প্যাকেটগুলোকে যথেষ্ট নিরাপদ নয়, তাই 10টি করে প্যাকেট অর্থাৎ 100টি নোটের একসঙ্গে করে একটি বড় বান্ডিল করা হয়। তারপর সেটাকে মোটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে সিল্ক সার্ভ করা হয়। একে বলা হয় কারেন্সি ব্রেক বা টাকা রিড। এই প্লাস্টিকের কারণে নোটগুলো বাতাস বা আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে। সব থেকে আকর্ষণীয় দৃশ্য হলো এই অটোমেটেড সিস্টেম। প্যাক হওয়ার পর টাকার বান্ডেলগুলো মানুষের হাত ছাড়াই কনভেয়ার বেল্টে ছুটে বসে, যেন এক একটি টাকার নদী বয়ে যাচ্ছে। এই চলন্ত বেল্টগুলো বান্ডেলগুলোকে ফ্যাক্টরির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। প্যাক হওয়ার পর টাকার বান্ডেলগুলোকে অনেকগুলো কর্মচারী কনভেয়ার বেল্টে ছড়িয়ে দেয়। এরপর যেন একটি টাকা নদী বয়ে যায়। এই চলন্ত বেল্টগুলো বান্ডেলগুলোকে ফ্যাক্টরি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। কনভেয়ার বেল্ট থেকেই বক্সগুলো সোজা চলে যায় হাই সিকিউরিটি ভোল্টে। সেখান থেকেই আর্মোড ট্রাকে লোহার বড় বড় গাড়ি করে টাকা পৌঁছে যায় আমাদের ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের শাখায়। তো বন্ধুরা, টাকার জন্ম থেকে প্যাকেট হওয়া পর্যন্ত পুরো জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।